আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সোনালী দিনের বাজার। এই সতর্ক বাণীটি অবশ্যই দেখে নেবেন। আসসালামু আলাইকুম সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আশা করি ভালো আছেন। শারীরিকভাবে মানসিকভাবে কিছুটা আমরা বুঝতেই পারতেছি, ধৈর্য হারা হয়ে গেছি সকলেই। কারণ এই যে বাজারের এই পতন কখন থামবে? তো এই পতনের মধ্যে আপনাদেরকে একটি স্টক নিয়ে আলোচনা করব। যে স্টকটি আপনারা ইতিমধ্যেই ফলো করেছেন, এই স্টকটিতে বিনিয়োগ করার সুযোগ এখন। তো আজকে যে স্টকটি নিয়ে আলোচনা করব, সেই স্টকটির বিশ্লেষণ আপনাদেরকে জানাবো। অবশ্যই আমি বলবো এই স্টকটিতে এখন যদি বিনিয়োগ করা যায় ভালো প্রফিট আপনারা করতে পারবেন। আবার যে স্টকটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি, সেই স্টকটি হলো জুন ক্লোজিং একটি স্টক। এই স্টকটির ভালো আয় রয়েছে, যেমন ভালো তার সম্পদ মূল্য রয়েছে। তো বিস্তারিত আলোচনা করব স্টকটির বিষয়। আর বাজারের সার্বিক পরিস্থিতি আপনারা সকলেই অবগত রয়েছেন, প্রতিদিনই তার মাইনাসের যেন যে দূরত্ব সেটি কমছে না। তো গত কার্য দিবসে আপনারা কিছুটা আগের দিনের থেকে কিছুটা মাইনাসের সংখ্যা কমেছে, যেটি 35.87%। তো এই যে গতিটি কমার কারণ, আমাদের মনে হচ্ছে যে এখন ধীরে ধীরে তার যে কারেকশন ডাউন ট্রেন্ড, সেই ডাউন ট্রেন্ডটি কমে যাবে। তো আশা করি যে এই যে ডাউন ট্রেন্ডটি কমে যাওয়ার পর মার্কেটের একটি ভালো একটি মুভমেন্ট আমরা আশাবাদী দেখতে পারবো। কারণ আপনারা জানেন গত কার্য দিবসে শুরু হয়েছিল পজিটিভ দিয়ে, পরে যে কোনোভাবে হোক সেটি নেগেটিভে চলে আসে। পজিটিভটি ধরে রাখতে পারে নাই, তাহলে মনে হচ্ছে যে কারেকশন যেটি নেগেটিভ যেটি যেরকমভাবে হচ্ছিল তার 50% চলে আসছে। তো এভাবে দিনে দিনে যদি তার কমে যায়, তাহলে মার্কেটটি আশা করি আমাদের মার্কেট নতুন করে একটি মুভমেন্ট আসার সম্ভাবনা বোঝা যাচ্ছে। তো এখন যে স্টক নিয়ে আজকে আলোচনা করতে যাচ্ছি, সেই স্টকটির বিষয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। এখন যে স্টকটি আলোচনা আপনারা শুনবেন, আশা করি আলোচনাটি খুবই গুরুত্ব সহকারে শুনবেন। কারণ হলো কি, একটি স্টকের তথ্য যখন আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি, সেই তথ্যর মধ্যে কি কি তথ্যগুলো আমাদের ফলো করা প্রয়োজন। ধরুন এই স্টকটি না হয়ে অন্য কোনো স্টকে আমরা বিনিয়োগ করতে যাব, কিন্তু সেম এই বিষয়গুলো আমরা ফলো করতে চেষ্টা করব। কারণ এই বিষয়গুলোর উপরে ডিপেন্ড করে আমরা স্টকগুলো ভালো প্রফিট করতে পারবো। এবং যদি আমরা ডিভিডেন্ড ডিভিডেন্ডের জন্য যদি আমরা আশাবাদী হয়ে থাকি, তাহলে ডিভিডেন্ডটি যেন ভালো একটি ডিভিডেন্ড হয়। তো তেমনি একটি প্রতিষ্ঠানের স্টক নিয়ে আজকে আলোচনা করব। সেই আলোচনাটি খুবই গুরুত্ব সহকারে আপনারা শুনবার চেষ্টা করবেন। আর ভিডিওটি অবশ্যই না টেনে শুনবেন, কারণ টানলে আপনাদেরই ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে। শুধু নাম দেখে যদি ক্রয় করে ফেলেন, তাহলে ভুল করবেন। এই বিষয়টি আপনারা মাথায় সবসময় রাখবেন। তো আজকের টেক্সটাইল সেক্টরের স্টকটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি। যে স্টকটি মালেক্স স্পিনিং মিল, এই প্রতিষ্ঠানটির তার পার শেয়ার সম্পদ মূল্য বর্তমানে রয়েছে 52 টাকা 57 পয়সা। এই কোম্পানিটি আপনারা সকলেই জানেন, এই কোম্পানিটির শেয়ার সংখ্যা অনেক, কিন্তু এই বিষয়টি আপনাদের কাছে আজকে ক্লিয়ার করব। দেখুন, এই কোম্পানিটি তার জুন ক্লোজিং আমি পূর্বে বলেছি, এই কোম্পানিটি দেখুন তার 3টি কোয়ার্টার ঘোষণা করা রয়েছে। আপনারা সকলেই জানেন, একটি প্রতিষ্ঠানের যখন তার ডিভিডেন্ডের সময় আসে, সেটি হলো 3টি কোয়ার্টার ঘোষণা করার পর। আর আমরা জানেন
প্রতি ৩ মাস পর পর একটি কোয়ার্টার, যে কোয়ার্টারটিতে আর্থিক প্রতিবেদনগুলো দাখিল করতে হয়। সে দাখিল করার ডিএসসির ওয়েবসাইটে দাখিল করতে হয় এবং এই যে বিবরণটি থাকে সেটি কিন্তু প্রতিটি বিনিয়োগকারীর জানা প্রয়োজন। তো এই যে ৩টি আর্থিক প্রতিবেদন প্রকাশ করা রয়েছে, ফার্স্ট কোয়ার্টারে তার আয় হয়েছিল ৳১.৯০, সেকেন্ড কোয়ার্টারে আয় হয়েছিল ৳২.১৬, থার্ড কোয়ার্টারে আয় হয়েছে ৳১.৭৪। অলরেডি এই প্রতিষ্ঠানটি ৳৫.৮০ ৯ মাসে তার আয় হয়ে গেছে। তো আমাদের আশাবাদী আমরা যে সামনে আরো আয় আসবে এবং এই আয়ের সংখ্যাটি আরো ভালো হবে, যে ভালোটি বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড আসুক, স্টক ডিভিডেন্ড আসুক, ক্যাশ ডিভিডেন্ড আসুক। আর বেশিরভাগই এখন ক্যাশ ডিভিডেন্ড এই ঘোষণা করার চেষ্টা করে প্রতিষ্ঠানগুলো। তো এই প্রতিষ্ঠানটি আমার মনে হচ্ছে এখানে আপনারা এখন সুযোগ বিনিয়োগ করার, এবং প্রাইসটিও কিন্তু অনেক লো প্রাইসে চলে আসে, যেটি ৳৩০.৮০ গত কার্য দিবসে ক্লোজিং হয় এই কোম্পানিটির। আর এই কোম্পানিটির চার্টটি আপনারা দেখুন এই মুহূর্তে, চার্টটি কিন্তু আপনারা এখন বর্তমানে যে প্রাইসে আসছে বিগত বেশ কিছুদিনের মধ্যে কিন্তু লো প্রাইসে রয়েছে। তো এই স্টকটির আরো বিস্তারিত আমরা ডিএসসির ওয়েবসাইট থেকে দেখানোর আপনাদেরকে চেষ্টা করব। চলুন। এই কোম্পানিটির টোটাল শেয়ার সংখ্যা যদি আপনাদেরকে বলি, তার পূর্বে আমরা আপনাদেরকে আরেকটি বিষয় জানাই। এই কোম্পানিটি 52 ওয়ার্কিং ডের মধ্যে, মানে 52 সপ্তাহের মধ্যে এবং ১ বছরের মধ্যে তার সর্বনিম্ন ৳22 তার লেনদেন হয়, সর্বোচ্চ ৳42.30 তার লেনদেন হয়, মানে সর্বোচ্চ ৳42.30 পর্যন্ত উঠে এই বছরের মধ্যে। তো এই কোম্পানিটির টোটাল শেয়ার সংখ্যা দেখুন, 19,36,00,000 শেয়ার সংখ্যা রয়েছে টোটাল এই কোম্পানিটি। আর এই কোম্পানিটি টেক্সটাইল সেক্টরের একটি স্টক। এই কোম্পানিটি গত বছর আপনারা সকলেই অবগত রয়েছেন যে 10% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল, এবং এই যে কোম্পানিটির ডিভিডেন্ড হিস্টরিটি মোটামুটি ভালো অবস্থানে রয়েছে। তো এই কোম্পানিটির আইটি তো আপনাদেরকে বললাম, এবং এই কোম্পানিটির ন্যাপটিও আপনাদেরকে বললাম। ন্যাপটি হলো একটি প্রতিটি কোম্পানিরই পার শেয়ার সম্পদ মূল্য। এই কোম্পানিটির আরেকটি বিষয় আপনাদেরকে জানাই, যদি এই কোম্পানিটি বাংলাদেশ পুঁজিবাজারের যে তালিকাভুক্ত হয়েছিল 2010 সালে, এক ক্যাটাগরিতে তার লেনদেন চলিতেছে, এবং এই কোম্পানিটির যে পাবলিকের যে হাতে 40.55% এই মুহূর্তে রয়েছে। তো এই অনুযায়ী পাবলিকের হাতে এই মুহূর্তে শেয়ার সংখ্যা রয়েছে 7,85,04,800 শেয়ার সংখ্যা। তো শেয়ার সংখ্যা আপনারা জানেন, তো বিগ প্যারা একটি টেক্সটাইল বলেন, টেক্সটাইলের মধ্যে কিন্তু বেশিরভাগই আপনার প্রায় 10 কোটি, 12 কোটি এরকম, এবং 20 কোটি এরকমই হয়ে থাকে। তো এটি 10 বছর হলো বাংলাদেশ পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়েছে। এবং এই কোম্পানিটি আরেকটি বিষয় আপনাদেরকে ফোকাস করি, শর্ট টাইম এবং লং টাইমের জন্য লোন রয়েছে, এই বিষয়টি আপনারা মাথায় রাখবেন। আবার এই কোম্পানিটির যদি ওয়েবসাইট থেকে আরও বিস্তারিত কোনো তথ্য জানার ইচ্ছুক হয়ে থাকেন আপনি, তাহলে আপনারা এই লিঙ্কটিতে ক্লিক করে কোম্পানির ওয়েবসাইটের সকল তথ্য জানার চেষ্টা করতে পারবেন। তো বিনিয়োগ করার পূর্বে এই তথ্যগুলো অবশ্যই জানা প্রয়োজন। সকল তথ্য যাচাই বাছাই করে যে কোনো সিদ্ধান্ত নেওয়াটি হলো একটি সঠিক সিদ্ধান্ত হয়। তো আজকের আলোচনার যে স্টকটি, আবারও নামটি বলার চেষ্টা করি। নামটি হলো মালেক স্পিনিং মিল লিমিটেড। এটি এখন লিমিটেড নামে নয়, PLGC, এই মানে এখন নামটি এরকম হয়ে গেছে। তো এটি পাবলিকের সাথে যেহেতু রয়েছে, পাবলিক এটির সাথে যৌথ হয়ে গেছে, তো এই কারণে PLC এটি এভাবে নামটি আসে, পাবলিক কোম্পানি লিমিটেড কোম্পানি এটি। তো ভিডিওটি আশা করি আপনারা আপনাদের প্ল্যাটফর্ম থেকে শেয়ার করে অন্যদেরকে শুনবার সুযোগ করে দিবেন। এটি আপনারা অবশ্যই একজন সাধারণ বিনিয়োগকারী হিসাবে আরেকজন বিনিয়োগকারীকে সহযোগিতা করবেন।
তো ধন্যবাদ সকল বিনিয়োগকারী ভাই ও বোনেদেরকে। সার্বিক পরিস্থিতি ভালো নয়, তারপরও বলবো যে ধৈর্য ধরুন, ধৈর্যের গুণ অনেক ভালো হয়। তো আপাতত ধৈর্যই ধরতে হবে, তাছাড়া আর কিছুই করার নেই। তবে মার্কেট ভালো হবে ইনশাল্লাহ। ভালো থাকেন, আল্লাহ হাফেজ।